যে সকল বন্ধুরা একটি ছোট সোলার সিস্টেম তৈরি করতে চাইছেন কিন্তু কী রকম ব্যাটারি নেবেন বুঝে উঠতে পারছেন না, তো তাদের জন্য এই ব্যাটারিটি আপনারা নিতে পারেন। এটা হচ্ছে একটা এক্সাইড কোম্পানির ইকো মডেলের একটা 12 ভোল্টের অটো গাড়ি রিক্সার ব্যাটারি। তো এই ব্যাটারিটা আপনার ছোট একটা সোলার সিস্টেমের জন্য খুবই ভালো, খুব ভালো রকমভাবে এটা কাজ করবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা খুবই জিরো মেনটেনেন্স, খুব অল্প পরিমাণ মেনটেনেন্স করলে এটা চলে। এটা হচ্ছে একটা 3 হুইলারের ব্যাটারি, মানে 3 চাকার গাড়ির। আর এখানে দেখুন এটার মডেল নাম্বার লেখা আছে ইকো 32। এটা হচ্ছে একটা 32Ah-এর ব্যাটারি এবং এটি 24 মাসের ওয়ারেন্টি এখানে পাবেন। 24 মাসের মধ্যে কোনো রকম সমস্যা হলে পুরো রিপ্লেস এই ব্যাটারিটা হয়ে যাবে, এটা পাল্টে আপনার নতুন ব্যাটারি পেয়ে যাবেন। যে সকল বন্ধুরা একটা ছোট সিস্টেম তৈরি করতে চাইছেন তারা প্রথমত এই ব্যাটারিটা নিতে পারেন, কারণ একটা সোলার ব্যাটারি নেওয়ার ক্ষেত্রে অনেকটাই ব্যয়বহুল হবে, কারণ একটা সোলার ব্যাটারির দাম অনেকটাই বেশি এরকম গাড়ির ব্যাটারির থেকে। তো আপনারা এই ব্যাটারিটা নিয়ে একটা ছোট সিস্টেম তৈরি করে নিতে পারেন। তা চলুন এবার এই প্যাকেটটা খুলে আমরা ব্যাটারিটা ভেতর থেকে দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছি একটা উপরে পিচবোর্ড দিয়ে একটা ছোট বাক্স এখানে দেওয়া আছে। তো এটা মনে হয় যতদূর ভেতরে কিছু নেই, এই ব্যাটারিটা যাতে ভেতরে ঠিকঠাকভাবে থাকে সেই জন্য পরে এই কার্ডবোর্ডটা দেওয়া আছে। তো তারপরে আমাদের এই ব্যাটারিটার বিল এখানে দেওয়া আছে। তো আপনাদের একবার বিলটা এখানে দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির যে মডেল নাম্বার ইকো 32 সেটা এখানে দেওয়া আছে, ইকো 32 মডেল নাম্বার। এবং এই পাশে দেখতে পাচ্ছেন এটা যে ব্যাটারির প্রাইসটা সেটা এখানে দেওয়া আছে। তো এখানে 3300 টাকায় ব্যাটারিটার দাম এখানে দেওয়া আছে। এবং আমি আমার একটা পুরনো ব্যাটারি এর সঙ্গে এক্সচেঞ্জ করেছি, এখানে দেখতে পাচ্ছেন এটার সঙ্গে এখানে 800 টাকা এখানে মাইনাস হয়ে গেছে এবং বাদবাকি 2500 টাকা এখানে দিয়ে এই ব্যাটারিটা হয়েছে আমার। আপনাদের কাছে যদি কোনো রকম এরকম গাড়ির ব্যাটারি পুরনো থাকে সেটা আপনারা যদি দেন সেই ভ্যালু অনুযায়ী সেই টাকাটা এখানে মাইনাস হয়ে যাবে নতুন ব্যাটারির থেকে। তো চলুন এবার ব্যাটারিটা আমরা প্যাকেট থেকে বার করে দেখব। তো এখানে এটা হ্যান্ডেল এখানে দেওয়া আছে, তো এটা টেনে উপর দিকে তুললে হ্যান্ডেলটা বেরিয়ে আসবে এবং এই ব্যাটারিটা এটা থেকে ক্যারি করা যায়। তো চলুন এটাকে বার করে নিই। ব্যাটারির এই হ্যান্ডেলটি একদম নতুন অবস্থায় বলে খুব টাইট রকমভাবে ছিল, তো অনেকটা পরিশ্রম হয় এটা খোলার জন্য। তো চলুন এই ব্যাটারিটা আবার বার করে দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্যাকেটের ভেতরে আর কোনো রকম কিছু এখানে নেই, শুধু ব্যাটারিটা এখানে ছিল। তো এখানে দেখুন বন্ধুরা পুরো এখানে ব্যাটারিটাই ক্যাবিনেটটা পুরো লাল রং দিয়ে এখানে করা আছে এবং এই হ্যান্ডেলটা আপনারা এরকম চেপে দিলে এখানে আটকে যাবে। তো এখানে সামনে দেখতে পাচ্ছেন এক্সাইডের একটা ব্র্যান্ডিং করা আছে, এটা উপরে একটা স্টিকার লাগানো আছে, কোনো রকম পেন্ট করা নেই এখানে একটা স্টিকার লাগানো এক্সাইড ইকো মডেল এখানে দেখতে পাচ্ছেন। এবং প্যাকেটে যেরকমভাবে লেখা ছিল এখানেও সেরকমই লেখা আছে 3 হুইলার এখানে লেখা আছে এবং এখানে লেখা আছে 32Ah-এর ব্যাটারি। এবং এখানে দেখছেন পজিটিভ টার্মিনালে এরকম একটা করে ক্যাপ এখানে লাগানো আছে এবং নেগেটিভ টার্মিনালে এরকম একটা ক্যাপ লাগানো আছে। আর এখানে দেখতে পাচ্ছেন দুই টার্মিনালের সামনে এখানে পয়েন্ট করা আছে প্লাস এবং মাইনাসের জন্য, মার্কিং এখানে করা আছে প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট। এবং চারিপাশটা এখানে ব্যাটারি দেখুন। এখানে পেছনে দেখতে পাচ্ছেন এক্সাইডের এখানে একটা ব্র্যান্ডিং করা আছে কোম্পানির। একটা জিনিস কিন্তু বন্ধুরা এই দামের মধ্যে এই ব্যাটারির যে কোয়ালিটি এটা কিন্তু খুবই ভালো। এখানে বডিটা যথেষ্ট ভালো, এখানে প্লাস্টিক দিয়ে করা আছে একদমই 1 নম্বর। তো এখানে ব্যাটারির মধ্যে দেখতে পাচ্ছেন 24 মাসের গ্যারান্টি এখানে মেনশান করা আছে, লেখা আছে। তো আপনার এই ব্যাটারিটা 24 মাসের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় কোনো রকম খরচা ছাড়া এটা আপনাকে নতুন কোম্পানি দিয়ে দেবে। তা চলুন এই নতুন অবস্থাতে ব্যাটারিটার কি ভোল্টেজ এখানে আছে সেটা আমরা এখানে দেখে নেব। তার জন্য মাল্টিমিটারটাকে আমরা 20 ভোল্টেজে সেট করে নিয়েছি। এবার এই মাল্টিমিটারে দুটো তার আমরা ব্যাটারির টার্মিনালে
লাগিয়ে দেখব ব্যাটারিটা এই অবস্থাতে কি ভোল্টেজ দিচ্ছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই নতুন অবস্থাতে এই ব্যাটারিটা এখানে কত ভোল্টেজ দিচ্ছে। এখানে অবস্থায় ভোল্টেজ দিচ্ছে 12.1213 এখানে ভোল্টেজ দিচ্ছে। এখানে প্রায় এটা ফুল চার্জ মতনই আছে, 70% চার্জ এখানে ব্যাটারিটার আছে। এই ব্যাটারিটা ফুল চার্জ হলে প্রায় 12.70-80 ভোল্ট এখানে থাকবে। তো আপনারা যারা চাইছেন যে একটা ছোট সোলার সিস্টেম তৈরি করবেন, তো তারা এই ব্যাটারিটা নিঃসন্দেহে কিনতে পারেন। এক্সাইড কোম্পানি খুবই ভালো এখানে কোম্পানি। ভারতের বাজার মূল্যে এই ব্যাটারিটা আপনারা 3,500 টাকার মধ্যে এখানে পেয়ে যাবেন। জায়গা অনুযায়ী এটা একটু দাম ওপর নিচ হয়। তো আপনারা এই ব্যাটারিটা নিঃসন্দেহে নিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই ব্যাটারিটার সঙ্গে আমরা সোলার সিস্টেম সেট আপ করে দেখাবো পরবর্তী ভিডিওতে। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন একটি